হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকের টপিকস ইউরোপের কোন দেশে সেনজেন ভিসার জন্য আবেদন করবেন এই বিষয় নিয়ে কথা বলবো। ইউরোপের কিছু দেশের ভিসা রিজেকশন অনেক হাই, আর কিছু দেশের ভিসা রিজেকশনের রেটটা খুবই কম। আমাদের চিন্তা ভাবনা করে অবশ্যই যেই দেশগুলোর ভিসা রিজেকশনের হার খুবই কম ওই সমস্ত দেশেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি মূলত বলছি ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসায় আপনারা কোন দেশগুলোতে আবেদন করবেন এরকম 10টি দেশের নাম আজকে আপনাদের সামনে আনবেল করব। আমার ভিডিওতে যারা নতুন তারা আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটা শেয়ার করে দিন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন। এবার আসি মূল ভিসাতে। আসলে ইউরোপের একটা সেনজেনভুক্ত দেশে যদি আপনি ঢুকতে পারেন ট্যুরিস্ট ভিসায়, আপনি 26টা দেশের পথ আপনার জন্য খোলা। আপনি এই ভিসাতে ক্যাটাগরিতে বলাই আছে যে একটা সেনজেনভুক্ত দেশে ঢুকবে টুরিস্ট হিসেবে, সে 26টা দেশ ভ্রমণ করতে পারবে। আর ইউরোপের দেশের একটা দেশের ভিসা যদি আপনি একবার নিতে পারেন, তারপর অন্য কোনো দেশের জন্য দাঁড়াইলে আপনার নিজেতেই ভিসাটা হয়ে যাবে। এই ভিসা করার জন্য সেটা হলো ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্সটা ট্যুরিস্ট ভিসার জন্য, ইউরোপের ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হেলথ ইন্স্যুরেন্সটা আপনাকে 30,000 ইউরো যে কাভার করবে এরকম একটা ইন্স্যুরেন্স ছাড়াই বা কোনো রকম রিপোর্টেড কোনো কোম্পানি ছাড়া কোনো রকম একটা কোম্পানি থেকে আমরা বিজনেস করে যান এবং এই অ্যামাউন্টটাই ইউজ হারটা বেড়ে যাবে। এই ইন্স্যুরেন্সের পাশাপাশি আপনি যদি যে ক্যাটাগরিগুলো ডিমান্ড করে এই ভিসার জন্য, যেমন ধরেন আপনার ইনকাম, আপনার ট্রাভেল হিস্ট্রি, আর সাথে সাথে যদি হেলথ ইন্স্যুরেন্সটা করা থাকে, তাহলে অবশ্যই আপনি সেনজেনভুক্ত একটা দেশে যেতে পারবেন, ভিসা আপনি পাবেন। তবে আপনাকে খেয়াল করতে হবে কোনগুলা রিজন, আপনাকে যে কোনো একটা দেশ থেকে ভিসা নিতে হবে। অনেকের ধারণা যে হয়তো আমার জার্মানিতে নিতে হবে, সুইডেনে নিতে হবে। নো, আপনি এছাড়াও অনেক দেশেই আছে, ইউরোপের 26টা দেশের মধ্যে যে কোনো একটা দেশের আপনি ভিসা দিলে আপনি 26টা দেশে ভ্রমণ করতে পারবেন। আর এই যেই 10টা দেশ আজকে রেট 2023 সালের ভিসা রিজেকশন রেট অনুযায়ী রিজেকশন রেটটা আমি আপনাদেরকে আনবেল করব। এগুলা থেকে অ্যাপ্লাই করেন, তাহলে ইজিতেই আপনি সেন্ডের ভিসা হাই রিজেকশন, আমাদের 4টা 5টা দেশের মধ্যে হাই রিজেকশন রেট। এগুলাতে কখনোই আপনি অ্যাপ্লাই করবেন না। যারা নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, ট্যুর ভিসার জন্য, তারা এটা দেশ হলো, প্রথমে যে দেশটার নাম হবে সেটা হলো মালটা, 37.6%। এটা হলো 2023 সাল 33.1%। বেলজিয়াম 26.5%। সুইডেন 23.1%। আর ক্রোয়েশিয়া হলো 20%। আর অন এন এভারেজে ইউরোপের 2054.2%। এবার বলি বা জার্মানিতে সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি হলো জার্মানিতে ঢোকা। জার্মানিতে অনেকগুলা উইন্ডো আপনি ভিসার জন্য খোলা আছে, যেমন হলো অপরচুনিটি কার্ড, শুধু ব্লক অ্যাকাউন্ট করে এটা করতে পারবেন, অথবা যে কোনো জব ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে এর মধ্যে করতে পারবেন, ভিজিট ভিসা করতে পারবেন। এই এই জার্মানিতে ভিজিট ভিসার রেট অনেক বেশি, অনেক ভিজিট ভিসা দেয় জার্মানি। মাল্টিপল সেনজেন ভিসা, অর্থাৎ একবার যদি এই 5 বছর মাল্টিপল দিবে, 5 বছরের মধ্যে আপনি যে কোনো টাইমে আসতে যাইতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। ট্রাভেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স যেটা বলা হয়, এইটাকে আপনাকে 30,000 ইউরো কভার করে এরকম টাকার অ্যামাউন্ট করে নিতে হবে। এবার আসি লো রিজেকশন রেট, অর্থাৎ যেই 10টা দেশের কথা পারেন এর মধ্যে এই রেট দেখে, তাহলে আপনার ভিসা এবং আদার্স ক্যাটাগরি যদি
আপনার ওকে থাকে, আপনার ব্যাংক স্টেটমেন্ট ওকে এবং ইন্টারভিউ যদি আপনার ভালো হয়ে থাকে, তাহলে আপনার হেলথ ইন্স্যুরেন্স যদি 30,000 ইউরো কাভার হয়ে থাকে, তাহলে আপনি ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা কম। এরকম 10টা দেশের নাম, প্রথমে যার নাম বলবো সেটা হলো আইসল্যান্ড, মাত্র 2%, 2.2% হলো ভিসা রিজেকশন রেট। 26টা দেশে আমি ইজিলি যেতে পারবো, ইজিলি। এটা ওই ইউরোপের এই সেনজেনভুক্ত দেশের যে কোনো ভিসা যদি আপনি নেন, 26টা দেশে ঘুরতে পারবেন। এটা সুইজারল্যান্ড 10.7% রিজেকশন রেট, লাটভিয়া 11.7%, ইটালি 12%, লুক্সেমবার্গ 12.7%, লিথুনিয়া 12.8%, স্লোভাকিয়া 12.9% এবং জার্মান 3%, গ্রিস 14.17%। এটা হলো 2023 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। অতএব বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 24 সাল 25 সাল যদি আপনারা এই ক্যাটাগরি, এই রিজেকশন রেটটা আপনার কি বলে এজেন্সি ধরে, যারা প্রতারণা করে না, এই ধরনের ভালো রিজেকশন যাদের রেপুটেশন আছে, তাদের কাছ থেকে যে অ্যাপ্লাই করে ইউরোপের সেনজেন মুক্ত দেশে ট্যুরিস্ট ভিসা পাবেন। আর এই ইউরোপের একটা সেনজেন দেশের যদি ভিসার সিল আপনার কাছে থাকে, তাহলে আপনি বিশ্বের যে কোনো দেশে, যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা, এই বিষয়গুলো আপনার। তবে এই ছিল আজকের টপিকস এবং সেনজেন ভিসা সম্বন্ধে। আশা রাখি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা